আমাদেরই বেশি ঠান্ডা পড়ে গেছে। আমরা সন্ধ্যাবেলাতে সব কাজ ছেড়ে ছুড়ে বাসিতে এসে গেছি মেলা দেখার জন্য। হঠাৎ করেই প্ল্যান করেছিলাম, এসে দেখি খুব সুন্দর এখানে কীর্তন হচ্ছে। তো এত ভিড় হয়েছে তোমরা দেখো। তারপর একটু নাচানাচি করে লাইনে দাঁড়িয়ে পড়েছি প্রসাদের জন্য। প্রসাদ পেয়ে গেছি, প্রসাদ খেতে খেতে পুকুর পাড়ে হাঁটছি। পুকুর পাড়ের লাইট দেখো, পুকুর পাড়ের অন্ধকারে ভূতের বাসা। প্রসাদ খাওয়ার পর ভালো ছেলের মতো ডাস্টবিনে পাতাটি ফেলে দিয়ে চলে গেলাম আমার সবথেকে প্রিয় খাবারটি কেনার জন্য। আসলে তোমরা জানবে না আমি পাঁপড় ভাজাটা কেন মেলা গেলেই খাই, কারণ এরা সব এই সকল দেখাতে ব্যস্ত থাকে। তাহলে আমি কি করব? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁপড় ভাজা খেতে থাকি নিশ্চিন্তে। শেষ পর্যন্ত ওরা কি কিনলো দেখো। আসলে এই ব্যাপারে অবাক হওয়ার কিছু নেই। আমাদের বাঙালি ঘরের মেয়েরা নিজের সাজাগুজা জিনিসের থেকে বেশি ঘরের কাজের জিনিসের অগ্রাধিকার বেশি দেয়। উল্টে কি লেলি দেখো না কি করে। তাহলে সরাসরি চলে আসো, একবার কি দেখুন। পাপড়ি চাট খাওয়ার পর চলে এসেছি ভাগ্য পরীক্ষা করার জন্য। আমি 1 আর 15 নম্বরে ফেলেছি, কিন্তু কপালে ছিল না, তাই লাগেনি। তারপর ভাবলো বুলটি একবার ভাগ্যটা পরীক্ষা করে দেখো। বুলটি দিয়েছে 6-এ, কিন্তু পড়েছে 5-এ। এসব করতে করতে আমাদের মেলা দেখা শেষ। তবে তোমরাও চাইলে আসতে পারো, খুব সুন্দর মেলা বসেছে, নানা রকম চড়ক বসেছে। অবশেষে আমরা বাড়ি ফিরে গেছি। রাধে রাধে বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।